আসসালামু আলাইকুম। আমি হামিদা রহমান ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখন আছি মেট্রো রেল স্টেশনে যাব ঘুরতে। তার আগে দারুণ একটা অভিজ্ঞতা শেয়ার করি। দেখেন এখানে কত সাংবাদিক, দেখতে পাচ্ছেন? কত কত সাংবাদিক। আর এখানে এত সাংবাদিক কেন জানেন? মানে এই শুক্রবার আপনার নতুন করে যে মেট্রো রেল শুক্রবারে চলাচল করবে, আর সাথে যে আন্দোলনের সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ভাঙচুর হয়েছিল, সেটা নতুন করে আজকে এই কাজীপাড়া স্টেশনটা উদ্বোধন করবে। মানে আর কি ওটা ঠিক করে চালু করবে আর কি। তো সেখানেই ওই কর্তৃপক্ষ কথা বলতেছে, তাই এত এত সাংবাদিক। যাই হোক, তো আমরা আসলে এর মধ্যে এসে পড়ে গেছি। আমরা যাব ঘুরতে। তো যেহেতু শুক্রবার আমরা প্রতিদিন বের হই, তো এই সুযোগে দেখা যায় আমাদের জন্য অনেক বেটার হয়েছে যে শুক্রবারে মেট্রো রেল চালু করছে। তো আরও একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে, চারিদিক থেকে আমার হাজব্যান্ডের মানে টিভি চ্যানেলগুলো ঘিরে ধরছে, তাকে ইন্টারভিউ দিতে হবে। তো এখন হচ্ছে ২১শে টেলিভিশনে সে ইন্টারভিউ দিচ্ছে। অনেকগুলোই চ্যানেলে দিয়েছে, বাট আমি পরে টেনে হিসেবে তাকে নিয়ে চলে গেছি যে না, এত এত কথা বলতে গেলে আমার মেয়েটা ঘেমে যাচ্ছে। কিন্তু ওনারা শুনতেছেই না, এ ডাকতেছে ও ডাকতেছে, মানে সাংবাদিকরা এখানে তো প্রচুর সাংবাদিক। তো দেখা যায় ওরা সবাই সবারই হচ্ছে ডাকাডাকি করতেছে এই কথা বলার জন্য। তো এই যে দেখেন এখন ২১শে টেলিভিশনে সে কথা বলতেছে। তো আমার মেয়ে তার কোলেই আছে। তো দারুণ একটা অভিজ্ঞতা, তাই না? আমার স্বামীরে সবাই দেখবে, মানে অনেকের তো চিন্তাধারাই থাকে যে না, আমার একটু টিভিতে দেখাক। যাই হোক, এটা একটু মজা করলাম। তো ভাবলাম যে সাংবাদিকরাই শুধু মানে সবার ভিডিও করে, আজকে আমি সাংবাদিকদের ভিডিও করব, তাই সবারই ভিডিও করতেছি। এখন আবার তাকে বাংলা ভিশনে নিয়ে আসছে, আর একটা কি টিভি যেন আমি ভুলে গেছি। তো সেখানে কথা বলতেছে। তো তার একের পর এক মানে ডাকতেছে, পরে আমি এখান থেকে জোর করে টেনে নিয়ে গেছি। আমি বলছি না, আর কথা বলতে হবে না, আমার মেয়েটা গরমে একদম পুরো ঘেমে যাচ্ছে। তো আরও সবাই চারিপাশে কথা বলতেছে, সবাইকে কথা বলতেছে যে আসলে এই যে শুক্রবারে চালু হলো কেমন লাগতেছে। তো সবার একই কথা, খুবই ভালো লাগতেছে, কারণ শুক্রবার দিনটা সবার জন্য স্পেশাল, ছুটির দিন, সবাই একটু ঘুরতে যায়, শপিং করতে যায়। তো আত্মীয় স্বজন বাসায় যায়, তো সেটা মেট্রো রেল হলে তো কথাই নেই, কারণ নিচ দিয়ে আমরা অনেক ভোগান্তি সহকারে যাই। তো উপরে এসে আবার বিটিভিতে আমার হাজব্যান্ড কথা বলছে, ওনারা আবার জোর করে বিটিভিতে কথা বলা এসে। তো যাই হোক, আমরা ঘুরতে অলরেডি চলে এসেছি, আর এসে আমরা কুলফি খাবো, তাই কুলফি নিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান। তো আজকে বাজে একটা কুলফি, মানে ওরা মনে হয় লোকাল তৈরি করা, অরিজিনাল কুলফি না। অরিজিনাল কুলফিটা হেভি টেস্ট, বা টেস্টটা একদম বাজে ছিল। আমার হাজব্যান্ড ফেলে দিচ্ছিল, আমি বললাম ফেলে দিও না, বাইরের জিনিস তো খাওয়াই হয়, খেয়েই দেখো। এরপরে আবার বাদাম নিয়েছিল, সেই বাদাম খাইতেছি বসে বসে। তো বাদামটা খাওয়া শেষ করে আমরা একটু যে ঘাসের উপর বসেছিলাম, আমি একা বসে আছি, আমার হাজব্যান্ড আবার খাবার আনতে গেছিলো। তো এই তো খাবার নিয়ে চলে এসছে। নিয়ে আসছে হচ্ছে কদবেল, মেয়ের পছন্দের, আর সাথে শসা নিয়ে এসেছে, প্রচণ্ড গরম পড়তেছে। তো শসা নিয়ে আসছে, এখন বসে বসে সবাই সে দেখেন আমার হাবুটা কি খাওয়া খাইতেছে, দেখছেন? কারোর মুখে তাকানোর খবর নাই, খালি খাইতেছে আর খাইতেছে। কার কার স্বামী এমন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। মেয়েরা সবসময় চাই স্বামীরা একটু রোমান্টিক হবে, কিন্তু না, একদমই না। তার মতো সে ব্যস্ত আছে। যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। তারপরে খাওয়া দাওয়া করে আর অনেক একটু ঘোরাঘুরি আজকে কমই করেছি, কারণ আসলে ওখানে একটু কষ্ট হয়ে গেছে দাঁড়াই থেকে অনেকক্ষণ। ওই মেট্রো রেল স্টেশনে অনেকক্ষণ দাঁড়ায় আসছিলাম, মানে পায়ে ব্যথা করতেছে। আমি বললাম আজকে আর হাঁটাহাঁটি করবো না, একই জায়গায় বসে থেকে থেকে তারপর চলে গেছি খাওয়া দাওয়া শেষ করে। চারিদিকে কত ঘাস, সবুজ শ্যামল, খুবই ভালো লাগে এখানে, একদম ফাঁকা টাকা আছে, দেখা যায় একদম গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগে, প্রায় সময় আসি। আর এখন মেট্রো রেল হয়েছে, এখন তো কথাই নেই। যাই হোক, আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। এরপরে আবার হচ্ছে মেয়ে বলল আইসক্রিম খাবে, মানে আমার মেয়ের ভেজাল একটার পর একটা থেকেই থাকে। তো আইসক্রিম খাইতেছি, বাসায় চলে যাব। আর কোনো কাজ নেই, অনেক ঘোরাঘুরি করেছি, আর আজকে একটু কষ্টই হয়ে গেছে শুধুমাত্র সাংবাদিকের জন্য। তারা একবারে আটকে রেখেছে, মানে কোনো রকম যাইতেই পাচ্ছি না, অনেক কষ্ট করে গেছি। যাই হোক, এই ছিল আমার মোটামুটি